আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অলৌকিক প্রেম গল্পের চতুর্থ পর্ব নিয়ে। আসুন কথা না বাড়িয়ে গল্পে ফিরে যায়। বুবু, তুমি আমাকে চাপ দিও না, তোমার পায়ে পড়ি বুবু। এ ব্যাপারে আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। ইনশা আল্লাহ ফাইনাল পরীক্ষার পর সবকিছু জানাবো এবং তোমাদের বাড়ি যাব। তোর সেই পরীক্ষা হতে তো এখনো 1.5-2 বছর বাকি, অতদিন তোকে না দেখে থাকবো কি করে? তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি তোকে কত ভালোবাসেন, তুই সেদিন না বলে চলে আসতে কত চিন্তা করেছেন। যাসনি বলে আমাকে প্রায় বলেন আমি নাকি তোকে যেতে নিষেধ করেছি। তোর দুলাভাইও কত দুঃখ করে। জাকির জানে বুবু তাকে ভীষণ ভালোবাসে, সময় মতো না গেলে কাঁদে, আর দুলাভাই ও তার মা বাবাও তাকে খুব ভালোবাসে। তাদের কথা শুনে জাকিরের চোখে পানি এসে গেল। চোখ মুছে কাতরস্বরে বলল, আমাকে মাফ করো বুবু, আমি এখন কিছু বলতে পারবো না, আর তোমার সঙ্গে যেতেও পারবো না। এই কথা বলে সে চোখ মুছতে মুছতে সেখানে থেকে বাইরে চলে গেল। সুফিয়া তার করুণ অবস্থা দেখে চিন্তা করল কিছুদিন আরও যাক, তারপর কারণটা জানা যাবে। 2-3 দিন থেকে সে স্বামীর বাড়ি ফিরে গেল। এতদিনেও সুফিয়ার কোনো সন্তান হয়নি, সেজন্যে শ্বশুর শাশুড়ি ও তাদের আত্মীয় স্বজনের অনেক কটু কথা তাকে শুনতে হয়। শ্বশুর শাশুড়ি ছেলের আবার বিয়ে দিতে চেয়েছেন, কিন্তু গোফরান রাজি হয়নি। বলে, আল্লাহ পাকের যা ইচ্ছা তাতে সন্তুষ্ট থাকা উচিত। সুফিয়া নিষ্পাপ, ফুলের মতো তার জীবন। আমি পছন্দ করে বিয়ে করেছি, তাকে আমি ভীষণ ভালোবাসি। দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে তার মনে কষ্ট দিতে পারবো না। সুফিয়া স্বামীর কথা শুনে এবং তার প্রতি স্বামীর ভালোবাসার কথা জেনে একদিকে যেমন খুব খুশি হয়, অপরদিকে তেমনি সন্তান হয়নি বলে দুঃখে কেঁদে কেঁদে বুক ভাসায়। একদিন স্বামীকে বলল, আমি বাজা মেয়ে, তুমি আবার বিয়ে করো। সে হয়তো তোমাকে ছেলে মেয়ে উপহার দিতে পারবে, নচেত তোমার বংশ রক্ষা হবে কি করে? এইসব বলার সময় সুফিয়ার চোখ থেকে পানি পড়ছিল। গোফরান তার চোখের পানি মুছে দিতে দিতে বলল, এরকম কথা আর বলবে না। আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। আমি তোমাকে ঢাকায় নিয়ে গিয়ে কোনো ভালো ক্লিনিকে টেস্ট করাবো। তারপর একদিন সুফিয়াকে ঢাকায় নিয়ে এসে একটা ক্লিনিকে একজন মহিলা গাইনিকে দিয়ে টেস্ট করালো। তিনি সবকিছু টেস্ট করে বললেন, আপনার স্ত্রী বন্ধ্যা নন। গোফরান জিজ্ঞেস করল, তাহলে সন্তান হচ্ছে না কেন? ডাক্তার বললেন, কোনো কোনো পুরুষের বীর্যে সন্তান উৎপাদনের হরমোন থাকে না। আপনার বীর্য টেস্ট করিয়ে দেখুন। ডাক্তারের কথা মতো গোফরান বীর্য টেস্ট করালো। জানা গেল ডাক্তারের কথাই ঠিক, গোফরান এ ব্যাপারটা স্ত্রীকে জানালো না। এদিকে তার আব্বা আম্মা যখন বারবার বিয়ে করার জন্য চাপ দিতে লাগলেন, তখন সুফিয়া স্বামীর পায়ে ধরে কেঁদে কেঁদে বলল, আব্বা আম্মার কথা মেনে নাও, ওরা বংশের বাতি দেখে যেতে চান। গোফরান স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাদের সবাইয়ের দুঃখ বুঝি, কিন্তু একটা কথা ভেবে দেখেছো কি, মেয়েদের মতো পুরুষরাও বাজা হয়। আমি যদি সেই রকম পুরুষ হই, তাহলে একটা কেন আরো 3টি বিয়ে করলেও তাদের পেটে বাচ্চা আসবে না। তাছাড়া সন্তান হবার বয়স কি পালিয়ে যাচ্ছে? আল্লাহ ইচ্ছা করলে বুড়ো বয়সেও দিতে পারেন। সুফিয়া চোখ মুখ মুছে বলল, আমার একটা কথা রাখবে? গোফরান তাকে আদর দিয়ে বলল, আজ পর্যন্ত তোমার কোন কথাটা রাখিনি, বলতে পারো। বলো কি বলবে? সুফিয়া বলল, তোমার মুখে শুনেছি নেসার ফকির গ্রামের কারো সাথে যোগাযোগ না রাখলেও তোমার সাথে রাখে। তাকে ধরে তাবিজ তদবির করলে হয় না। আমার মনে হয় তুমি বললে না করতে পারবে না। গোফরান নিজের অক্ষমতার কথা জানে, তাবিজ তদবির করলে কোনো ফল হবে না তাও জানে। তবু স্ত্রীর মন রক্ষার জন্য বলল, তুমি খুব ভালো কথা বলেছ, নেসার ফকিরের সাথে দেখা হলে বলবো। একদিন গোফরান নেসার ফকিরের সঙ্গে দেখা হতে কথাটা বলল। তার কথা শুনে নেসার ফকির কিছুক্ষণ লাল লাল চোখ বের করে গোফরানের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর দৃষ্টি সংযত করে মৃদু হেসে বললেন, আমি তাবিজ তদবির করি না, তবে একটা কথা বলতে পারি, আল্লাহ পাকের ইচ্ছায় অনেক বয়সে আপনারা একটা ছেলে পাবেন। এ ব্যাপারে আমাকে আর কোনো দিন কোনো প্রশ্ন করবেন না। গোফরান আলহামদুলিল্লাহ বলে বলল, ঠিক আছে, আপনাকে আর বিরক্ত করব না। ঘরে ফিরে গোফরান স্ত্রীকে নেসার ফকিরের কথাটা বলল। সুফিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ পাকের যা মর্জি। এবারে সুফিয়াকে বাপের বাড়ি থেকে মন খারাপ করে ফিরে আসতে দেখে গোফরান জিজ্ঞেস করল, কি ব্যাপার, জাকির এলো না কেন? সুফিয়া স্বামীকে জাকির যা বলেছে তা বলল। গোফরান বলল, এতে মন খারাপ করছো কেন? ধৈর্য ধরে দেখো, সে কতদিন না এসে থাকতে পারে।
আমার মনে হয় এর মধ্যে নিশ্চয় এমন কোনো ব্যাপার আছে যা কারো কাছে বলতে পারছে না। আচ্ছা, আম্মাকে কিছু জিজ্ঞেস করেছিলে? সুফিয়া বলল, হ্যাঁ করেছি। জাকিরের কথা শুনে আম্মা খুব অবাক হয়ে বলল, জানিস সুফিয়া, এবারে তোদের ওখান থেকে এসে জাকিরের আমূল পরিবর্তন হয়েছে। যেমন পড়াশোনায় মন দিয়েছে তেমনি ঠিকমতো নামাজ পড়ছে। বন্ধুদের সঙ্গে মেলামেশা ও আড্ডা দেয়া বন্ধ করে দিয়েছে। গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবে। গোফরান বলল, বললাম না কিছু একটা ব্যাপার ঘটেছে। সুফিয়া বলল, তুমি কি কিছু অনুমান করতে পেরেছো? গোফরান বলল, আমার যতদূর অনুমান, জাকিরের সঙ্গে নেসার ফকিরের যোগাযোগ হয়েছে। সুফিয়া বেশ অবাক হলো। কয়েক সেকেন্ড চুপ করে কি যেন ভাবল। তারপর বলল, আমারও তাই মনে হচ্ছে। এরপর জাকির যখন মাসের পর মাস এলো না, তখন সুফিয়া ভাবল স্বামীর কথাই ঠিক। এর মধ্যে একটা ঘটনাকে কেন্দ্র করে গ্রামের লোকজন নেসার ফকিরকে একজন উচ্চ শ্রেণীর কামেল লোক বলে ধারণা করল। ঘটনাটা হলো, এই গ্রামের এক গরিব বুড়ির 18-19 বছরের নাতি ওমরের বছর 2 আগে কঠিন অসুখ হয়। বুড়ি টাকা পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারল না। ওই নাতি ছাড়া বুড়ির আর কেউ নেই। নাতিটাই রোজগার করে দাদিকে খাওয়াতো। নাতি অসুখে পড়তে বুড়ি ভিক্ষে করতে শুরু করলো। গ্রামের লোকজন ওমরের অসুখের কথা শুনে কিছু কিছু সাহায্য করলো। তাতে বুড়ির পেট চললেও নাতির ভালোমতো চিকিৎসা করাতে পারল না। অনিয়মিত চিকিৎসার ফলে ওমর অনেক দিন অসুখে ভুগে ভালো হলেও তার দুটো পা চিকন হয়ে গেল। সে পায়ে ভর দিয়ে দাঁড়াতে বা হাঁটতে পারে না। হাতে ভর দিয়ে জুম্মার দিন কিছু সাহায্য পাওয়ার আশায় মসজিদের গেটের পাশে এসে বসে। আর মুসল্লিদের সব জুতো পরিষ্কার করে সোজা দিকে ঘুরিয়ে রাখে। একদিন হরমুজ আলী তাকে বললেন, তুই একদিন নেসার ফকিরের পা জড়িয়ে ধরে তোর পা ভালো করে দেওয়ার জন্য বলবি। সবাই তাকে যাই ভাবুক না কেন, আমার মনে হয় তিনি একজন কামেল লোক। ওমর নেসার ফকিরের কথা শুনেছে, তাকে অনেকবার দেখেছেও। তাকে দেখে তার প্রতি ওমরের ভক্তি হয়নি। তাই হরমুজ আলী ওই কথা বললেও সে তা করেনি। একদিন ওমরের দাদি সুরাতন বিবি অন্য গ্রাম থেকে ভিক্ষে করে ফেরার সময় নেসার ফকিরের ঘরের দিকের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার মনে হলো, শুনেছি নেসার ফকির খুব কামেল লোক। ওকে ধরে কোনো তদবির তাবিজ করালে হয়তো ওমরের পা ভালো হয়ে যেত। সেই কথা ভেবে সুরাতন বিবি নেসার ফকিরের ঘরের সামনে গিয়ে বলল, ফকির বাবা আছো নাকি গো? নেসার ফকির তখন উঠোনের পাশে কিছু তরিতরকারির গাছ লাগাচ্ছিলেন। এগিয়ে এসে বললেন, হঠাৎ কি মনে করে বুড়িমা? তারপর সাদিয়াকে ডেকে বললেন, ইনাকে বসতে দাও। সাদিয়া একটা পার্টি পেতে দিতে সুরাতন বিবি বসে বলল, আমি তোমার কাছে একটা দরকারে এসেছি। তারপর ওমরের অসুখের কথা বলে বলল, তুমি বাবা যদি তাবিজ করে আমার নাতির পা ভালো করে দিতে তাহলে বড় উপকার হতো। ওই নাতিই আমার একমাত্র সম্বল। সে পঙ্গু হয়ে যাওয়ার পর এই বয়সে ভিক্ষে করে পেট চালাতে হচ্ছে। আল্লাহ তোমার ভালো করবে বাবা, তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও। নেসার ফকির বললেন, আমি তো ডাক্তার নই যে আপনার নাতির পায়ের চিকিৎসা করে ভালো করে দেব। আর তদবির তাবিজের কথা যে বললেন সে সব আমি করি না। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি এখন যান, ওমরের পা ভালো করে দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। আমার উপর মনে কষ্ট নেবেন না। আমি যদি তাবিজ তদবির করতাম তাহলে নিশ্চয় করে দিতাম। সুরাতন বিবি বললেন, তুমি যখন ওইসব করো না তখন আর মনে কষ্ট নিব কেন? যাই বাবা, তুমি আমার নাতির জন্য দোয়া করো। এমন সময় সাদিয়া এক গ্লাস ঠান্ডা শরবত এনে বলল, দাদি এটা খেয়ে যান। সুরাতন বিবির পাড়া ঘুরে ঘুরে খুব পিপাসা লেগেছিল। বলল, পানি এনেছো, দাও তো খাই, খুব পিপাসা লেগেছে। তারপর সাদিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে একদমে ঢকঢক করে খেয়ে ফেলল। তাই দেখে নেসার ফকির তাকে পানি খাওয়ার নিয়ম বলে দিলেন। সুরাতন বিবি মনে করেছিল গ্লাসে পানি আছে, কিন্তু খাওয়ার সময় বুঝতে পারল পানি নয়, সে যেন সারাবান তহুরা খাচ্ছে। ছেলেবেলায় মুরব্বীদের মুখে বেহেশতের সারাবান তহুরার কথা শুনেছিল। নেসার ফকিরের কথা শুনে বলল, আমি মুখ্য মানুষ বাবা, এসব জানবো কি করে? তারপর ফিরে আসার সময় তার মনে হলো ওই শরবত খেয়ে শুধু পিপাসা নয়, ভূখণ্ড মিটে গেছে। নেসার ফকির তাবিজ তদবির করে দেয়নি বলে তার উপর রেগে গিয়েছিল, কিন্তু শরবত খাওয়ার পর তা দূর হয়ে গেছে। সুরাতন বিবি ঘরের ভিতর ঘুমায়, আর ওমর দরজার সামনে যে একচিলতে বারান্দা আছে সেখানে ঘুমায়।
ওই দিন গভীর রাতে হঠাৎ ওমরের ঘুম ভেঙে যেতে বুঝতে পারলো কেউ যেন তার চিকন দুপায়ে হাত বোলাচ্ছে। বেশ ভয় পেয়ে প্রথমে চোখ খুলতে সাহস করল না, তারপর সাহস করে চোখ খুলে দেখলো কে যেন তার পায়ের কাছে বসে আছে। অন্ধকার রাত, তাই সে নেসার ফকিরকে চিনতে পারল না। ভয় ভয় বলল, কে আপনি? নেসার ফকির দাঁড়িয়ে উঠে বললেন, তুমি আমাকে চিনতে পারছো না? এবার ওমর ওকে চিনতে পেরে উঠে বসল। তখন তার হরমুজ আনীর কথা মনে পড়ল, তুই নেলার ফকিরের পা জড়িয়ে ধরে তোর পা ভালো করে দেওয়ার জন্য বলবি। লোকে তাকে যাই ভাবুক না কেন, আমি তাকে একজন কামেল লোক বলে জানি। সেই কথা মনে পড়তে নেসার ফকিরের দুপা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ফকির বাবা, আপনি আমার পা ভালো করে দিন। নেসার ফকির পা ছাড়িয়ে নিয়ে একটু সরে গিয়ে বললেন, আমি ভালো করার কে? এরকম কথা আর বলবে না, আল্লাহকে জানাও, তিনি ইচ্ছা করলে ভালো করে দিতে পারেন। তারপর তাকে তওবা পড়িয়ে বললেন, তুমি তো খুব ভালো ছেলে, নামাজ রোজা করো না কেন? ওমর চোখের পানি ফেলতে ফেলতে বলল, আমি মক্তবে মৌলবীর কাছে নামাজ ও কুরআন পড়া শেখার পর সব সময় পড়তাম। অসুখে পড়ার পর থেকে আর পড়তে পারি না। অসুখে ভুগে ভুগে পা চিকন হয়ে গেছে, উঠে দাঁড়াতে পারি না। নেসার ফকির বললেন, তবু তোমার নামাজ ছাড়া ঠিক হয়নি। জানো না নামাজ না পড়ার কোনো ওজো নেই। দাঁড়িয়ে না পারলে বসে পড়বে, বসে না পারলে পশ্চিম দিকে পা করে, শুয়ে দুহাটু ভাঁজ করে চোখের ইশারায় পড়বে। পানি ব্যবহার করতে না পারলে মাটিতে হাত ঘষে তায়াম্মুম করে পড়বে। ওমর বলল, আমি তো ওই সব জানতাম না, আপনি আমার পা ভালো করে দিন, আমার কেউ নেই ফকির বাবা, কেউ নেই, আপনি দয়া করুন। নেসার ফকির রেগে উঠে বললেন, তোমাকে এক্ষুনি বললাম না আল্লাহকে জানাও? তারপরও এই কথা বলছো? সাবধান করে দিচ্ছি, ওরকম কথা আর বলবে না, ওটা শিরকি কথা। ওমর কাঁদতে কাঁদতে বলল, আমি মুখ্য মানুষ, কি বলতে কি বলে ফেলেছি। তারপর তার পা জড়িয়ে ধরতে গেল। নেসার ফকির তার হাত ধরে বললেন, এবার চলো, মসজিদে গিয়ে আল্লাহকে কি বলবে শিখিয়ে দিল। ওমর বলল, আমি দাঁড়াতে পারি না, মসজিদে যাব কি করে? নেসার ফকির বললেন, ইনশা আল্লাহ পারবে। না, উঠে দাঁড়াও দেখি, বলে ধরা হাতটা জোরে টান দিয়ে দাঁড় করিয়ে দিলেন। তারপর হাতটা ছেড়ে দিয়ে বললেন, চলো, করে মসজিদে শুকরানার নামাজ পড়ে কেঁদে কেঁদে গুনাহ মাফ চাইবে। ওমর বিশ্বাস করতে পারছে না, সে দাঁড়িয়ে আছে। আজ প্রায় 2-2.5 বছর পঙ্গু হয়েছিল। নেসার ফকির বললেন, কি হলো, দাঁড়িয়ে রয়েছো কেন? এসো আমার সঙ্গে, বলে ইউতে আরম্ভ করলেন। ওমর মন্ত্রমুগ্ধের মতো বেশ সহজেই তার সঙ্গে হেঁটে এসে মসজিদে পুকুরের ঘাট থেকে অজু করে এলো। নেসার ফকির তাকে চুপে চুপে কিছু কথা বলে বললেন, যাও এবার মসজিদে গিয়ে যা বললাম তাই করো, আর লোকজন জিজ্ঞেস করলে বলবে স্বপ্নে ওষুধ পেয়ে খেয়ে ভালো হয়েছ। খবরদার আমার কথা কারো কাছে প্রকাশ করবে না, করলে সারা জীবনের জন্য আবার পঙ্গু হয়ে যাবে। ওমরের কাছে সবকিছু অবাস্তব মনে হতে লাগলো। সে হ্যাঁ না কিছুই বলতে পারল না। নেসার ফকিরের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। দেখল অন্ধকারের মধ্যে তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। ভয় পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটু পরে নেসার ফকিরের গলা শুনতে পেল, দাঁড়িয়ে না থেকে মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো। ওমর মাথা তুলে নেসার ফকিরকে দেখতে পেল না। অবাক হয়ে এদিকে ওদিক তাকিয়ে তাকে দেখতে না পেয়ে মসজিদের ভিতরে গেল। সে নেসার ফকিরের কথামতো প্রথমে 2 রাকাত শুকরানার নামাজ পড়ল, তারপর যা পড়তে বলেছিল সেই সব পড়ে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে দোয়া চাইল। সবশেষে সে যখন মসজিদ থেকে বেরিয়ে এলো, তখন হরমুজ আলী ও তার পিছন পিছন বেরিয়ে এলেন। বাইরে এসে ওমরকে উদ্দেশ্য করে বললেন, দাঁড়াও ওমর, যেও না, তোমার সঙ্গে কথা আছে। তিনি আগে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে তসবিহ গুনছিলেন। ওমর দাঁড়িয়ে পড়ল। হরমুজ আলী এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বললেন, আমি সব কিছু দেখেছি ও শুনেছি। তোমাকে বলেছিলাম না নেসার ফকির ফকিরের মতো থাকলেও কামেল লোক, এখন তার প্রমাণ পেলে তো। তবে খুব সাবধান, ওর কথা কারো কাছে প্রকাশ করো না। উনি সবাইকে যা বলতে বললেন তাই বলবে। ওমর হরমুজ আলীর দুহাত জড়িয়ে ধরে বলল, তা তো নিশ্চয়। তারপর ভিজে গলায় বলল, দাদা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি চলাফেরা করতে পারছি, খুব ভয় করছে। হরমুজ আলী বললেন, ভয় কি, আল্লাহ তোর সহায় আছেন। তা না হলে নেসার ফকির নিজে কেন তোর কাছে এসেছিলেন। এবার ঘরে যা, আমি মসজিদে থাকব। ওমর ঘরের দিকে হাঁটতে লাগলো।
নেসার ফকির যখন ঘরে এসে ওমরের সাথে কথা বলছিলেন তখন সুরাতন বিবির ঘুম ভেঙে যায়। উঠে এসে দরজায় কান ঠেকিয়ে তাদের কথাবার্তা শুনে বুঝতে পারল নেসার ফকির এসেছে। তারপর তারা যখন মসজিদের দিকে চলে গেল তখন বাইরে এসে দেখল নেসার ফকিরের পিছনে পিছনে ওমর হেঁটে যাচ্ছে। দেখে অবাক হয়ে বলল, আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া। সেই থেকে ওমরের ফিরে আসার অপেক্ষায় তারই বিছানায় বসে রইল। ওমর ফিরে এসে দাদিকে দেখে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে ফেলতে বলল, দাদি, আল্লাহ আমার পা ভালো করে দিয়েছে। সুরাতন বিবির চোখেও পানি এসে গেল। ভিজে গলায় বলল, সবই আল্লাহর ইচ্ছা। এতক্ষণে বুঝলাম নেসার ফকির কেন আমাকে মনে কষ্ট করতে নিষেধ করেছিল। ওমর বলল, তুমি তার কাছে কবে গিয়েছিলে? সুরাতন বিবি সবকিছু খুলে বলল, নেসার ফকির খুব কামেল লোক, আল্লাহ তার ভালো করুক। ওমর দাদিকে নেসার ফকির যে সব কথা বলে দিয়েছিলেন তা সব বলল, তুমি যেন কারো কাছে তার কথা বলো, বললে আমি আবার পঙ্গু হয়ে যাব। সুরাতন বিবি বললেন, না ভাই, বলবে না। বুড়ি হয়ে গেছি বলে কি এটুকু বুদ্ধিও নেই মনে করেছিস? পরের দিন ফজরের সময় ওমরকে নামাজ পড়তে দেখে এবং তার পা ভালো হয়ে গেছে দেখে সবাই ছেকে ধরল, জিজ্ঞেস করল, রাতের মধ্যেই এরকম হলো কি করে? একজন বলে উঠল, কাল ওকে আমি হাতে ভর দিয়ে যেতে দেখলাম। ওমর বুদ্ধি খাটিয়ে বলল, স্বপ্নে দেখলাম একজন ফকির এসে ভিক্ষে চাচ্ছে। আমি আমার পায়ের কথা বললাম, আমার কেউ নেই, কেবল দাদি আছে, সে আপনার মতো ভিক্ষে করতে গেছে। আমার কথা শুনে ফকিরটা কাছে এসে তার ঝোলা থেকে কি একটা জিনিস বের করে আমাকে খাইয়ে দিয়ে বলল, যা বেটা, তোর পা ভালো হয়ে গেছে, এবার থেকে তুই হাঁটা চলা করতে পারবি। তারপর ঠিকমতো নামাজ রোজা করতে বলে চলে গেল। ঘুম ভেঙে যেতে আজান শুনতে পেলাম। সেই সময় স্বপ্নের কথা মনে পড়ল। নামাজ পড়ব বলে উঠে দাঁড়াতে গিয়ে দেখি কোনো অসুবিধে হচ্ছে না। তখন নামাজ পড়ার জন্য চলে এলাম। কথাটা অনেকে বিশ্বাস করল না, আবার অনেকে করল। কেউ কেউ বলল, তোর দাদি খুব ভাগ্যবতী, তার কষ্ট দূর করার জন্য আল্লাহ তোকে ভালো করে দিল। সেখানে কেরামত আলী নামে একজন মুরুব্বি ছিলেন। তিনি গতকাল গভীর রাতে প্রকৃতির ডাকে বদনা হাতে করে বেরিয়েছিলেন। দুজন লোককে মসজিদ তলায় কথা বলতে শুনে চোর মনে করে চুপে চুপে এসে মসজিদের আড়ালে দাঁড়ালেন। তারপর তাদের কথা শুনে এবং নেসার ফকিরের আগুনের ভাটার মতো চোখ দেখে হুঁশ হারিয়ে ফেলেছিলেন। ওর যখন হুঁশ হলো তখন নেসার ফকিরকে দেখতে পেল না, তবে ওমরকে মসজিদে ঢুকতে দেখেছেন। ভয়ে তখন ওর পায়খানা ছুটকে গেছে। তাড়াতাড়ি ঘরে ফিরে আসেন। তিনি এখন ওমরের কথা শুনে বললেন, ওমর, তুই মিথ্যে কথা বলিস। স্বপ্নে ফকির তোকে ওষুধ খাইয়ে ভালো করেছে না, নেসার ফকির তোকে ভালো করেছে। আমি গভীর রাতে তোকে ও নেসার ফকিরকে এখানে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। ওমর কেরামত আলীকেও দাদা বলে ডাকে, বলল, দাদা, আপনি কি বলছেন? কিছু বুঝতে পারছি না। আমি তো পঙ্গু ছিলাম, কি করে এখানে আসব? সত্যি দাদা, মনে হচ্ছে ইদানিং আবার আপনার মাথার গোলমাল একটু বেড়েছে। বছর খানেক আগে কেরামত আলী প্রথমে টাইফয়েড এবং পরে কালাজ্বরে অনেক দিন ভুগে তার মাথায় একটু গলমাল দেখা দিয়েছে। মাঝে মাঝে আজেবাজে কথা বলেন, কেউ কিছু বললে রেছুট বকতে থাকেন। গ্রামের সবাই ব্যাপারটা জানে। কেরামত আলী ওমরের কথা শুনে বললেন, তোরা আমাকে যা কিছু বলিস না কেন, আমি কিন্তু তোদের দুজনকে ঠিকই দেখেছি। লোকজন তার কথায় গুরুত্ব না দিয়ে যে যার মতো চলে গেল। তবুও আসল ঘটনা কেমন করে যেন গ্রামে ছড়িয়ে পড়ে। তারপর থেকে সবাই নেসার ফকিরকে একজন বুজুর্গ লোক বলে ভাবে। নেসার ফকির গ্রামের কারো সঙ্গে যোগাযোগ না রাখলেও গোফরানের সাথে রাখেন। দেখা হলেই সালাম বিনিময় করে কিছুক্ষণ কথাবার্তা বলেন। ব্যাপারটা যখন অনেকের কাছে ধরা পড়ল তখন একদিন তারা গোফরানকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, গ্রামে এত লোক থাকতে নেসার ফকির শুধু তোমার সঙ্গে আলাপ করে? কি এমন আলাপ করেন আমাদের বলবে? গোফরান হেসে উঠে বলল, তেমন কিছুই না, শুধু সালাম বিনিময় করে ভালো মন্দ জিজ্ঞেস করেন। হরমুজ আলী কথাটা জেনে ভাবলেন, এর মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে। একদিন তিনি গোফরানকে একাকী জিজ্ঞেস করলেন, নেসার ফকিরকে তোমার কি রকম লোক বলে মনে হয়, আর সে তোমার সঙ্গে কি কথাই বা বলে? গোফরান বলল, আপনি তো জানেন আমি কখনো মিথ্যা বলি না, কিন্তু গ্রামের লোকজন একদিন আপনার মতো আমাকে প্রশ্ন করেছিল, তখন নেসার ফকিরের কথা মতো মিথ্যা বলেছি। তবে আপনার কাছে তা বলবো না। নেসার ফকিরকে যতটুকু জেনেছি তাতে করে মনে হয় আপনারা তাকে যা ভাবেন তিনি তাই। আর আমার সঙ্গে যে সব কথা বলেন তা তিনি কাউকে বলতে নিষেধ করেছেন, তাই বলতে পারছি না, সেজন্যে মাফ চাইছি।
হরমুজ আলী বললেন, তোমাকে মাপ চাইতে হবে না, তোমার মুখে যতটুকু জানালাম ততটুকুই যথেষ্ট। তারপর মুচকি হেসে বললেন, তুমি যে এই কথা বলবে তা আমি আগেই অনুমান করেছিলাম। ঠিক আছে, এবার তুমি যাও। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।